আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে যেই গুরুত্বপূর্ণ বইটি নিয়ে হাজির হয়েছি, এই বইটির নাম হলো উসুলুল ইমান, কোরআন সুন্নাহর আলোকে ইমানের মৌলিক নীতিমালা। মূল মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিশেষজ্ঞ আলেম এবং অনুবাদ করেছেন ডাক্তার মোহাম্মদ মঞ্জুরে ইলাহি এবং ডাক্তার আবু বকর মোহাম্মদ জাকারিয়া। তো প্রিয় দর্শক, এই বইটি হলো সবুজ পত্র প্রকাশনী থেকে একটি বই। তো আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি বইটিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, আজকে আপনাদের মাঝে সেটি উপস্থাপন করার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র কালাম শরীফের বিভিন্ন আয়াত দিয়ে লেখকরা যে প্রাথমিক কথাগুলো লেখা শুরু করেছেন দেখতে পাচ্ছেন। বিভিন্ন সূরা অর্থ সহকারে এখানে আয়াতগুলো রয়েছে। তো আমি যদি একটু ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সূচিপত্রে নিয়ে গেলে যদি আপনারা দেখতে পাচ্ছেন, এই বইটি ৩য় অধ্যায় বেদে এই বইটি লেখকরা পরিবেশন করেছেন। তো আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই যে কোন অধ্যায়ে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে আল্লাহ তাআলার উপর ঈমান। তো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান অবশ্যই আনতে হবে। একজন মুসলিম তখনই মুসলিম হিসাবে বা মুসলমান হিসাবে সে স্বীকার করতে পারবে যতক্ষণ না পর্যন্ত সে আল্লাহর উপর ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত সে একজন মুসলিম হিসাবে দাবি করতে পারবে না। তাই ইসলামের পূর্ব শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন এক ও অদ্বিতীয়, এটার উপর ঈমান আনতে হবে অবশ্যই। তো প্রথম অধ্যায়ের লেখকরা সে বিষয়ে আলোচনা করেছেন। তো প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদে রয়েছে তাওহীদুর রুবুবিয়্যাহ, প্রভুত্বের আল্লাহর একত্ব। তো এক তাওহীদুর রুবুবিয়্যাহ এর সংজ্ঞা ও প্রমাণ। 2 শুধুমাত্র তাওহীদুর রুবুবিয়্যাহ এর স্বীকৃতি প্রদান আযাব থেকে মুক্তি দেয় না। 3 তাওহীদুর রুবুবিয়্যাহ তথা প্রভুত্বে আল্লাহর একত্বের ক্ষেত্রে বিচ্যুত হওয়ার ধরন। দ্বিতীয় পরিচ্ছেদে তাওহীদুল উলিয়াত ইবাদতে আল্লাহর একত্ব। 1 তাওহীদুল উলিয়ার দলিল ও গুরুত্ব। 2 ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা। 3 নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তাওহীদ সংরক্ষণ। 4 শিরক কুফর ও এই দুইটির প্রকারভেদ। 5 গায়েব ও এর সাথে সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান থাকার দাবি। তৃতীয় পরিচ্ছেদে তাওহীদুল আসমা ওয়াস সিফাহ, নামসমূহ ও গুণাবলীতে আল্লাহর একাত্মর বিষয়ে আলোচনা করা হয়েছে। তো 1 নম্বর হলো তাওহীদুল আসমা ও সিফাহ, পরিচয় ও প্রমাণ। 2 কোরআন ও সুন্নাহর আলোকে আল্লাহর নাম ও গুণাবলী সাব্যস্তের প্রায়োগিক উদাহরণ। 3 আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে অনুসৃত নীতিমালা, আল্লাহর উপর ঈমান, শিক্ষা, উপকারিতা ও ফলাফল। দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে ঈমানের অবশিষ্ট রকুনসমূহ। তো এটির প্রথম পরিচ্ছেদে যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটি হলো ফেরেশতাদের উপর ঈমান। প্রিয় দর্শক, আমাদের ইসলাম ধর্মে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে এবং যেই কয়টি বিষয় রয়েছে ঈমান আনার ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রথমত হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে, দ্বিতীয় হলো ফেরেশতাদিগণ, এভাবে রসুলদেরগণ, এভাবে আখিরাতের উপর, এভাবে বিভিন্ন ধাপ রয়েছে। তা পর্যায়ক্রমে প্রত্যেক অধ্যায়ে লেখকরা এইভাবে আলোচনা করার চেষ্টা করেছেন। তো দ্বিতীয় হলো ঈমানের অবশিষ্ট রুকনসমূহ। তো প্রথম পরিচ্ছেদে রয়েছে ফেরেশতাদের উপর ঈমান। তো 1 ফেরেশতাদের পরিচয়, সৃষ্টির মূল গুণাবলী ও বৈশিষ্ট্য। 2 ফেরেশতাদের উপর ঈমান আনয়নের মর্যাদা, পদ্ধতি এবং প্রমাণ। ফেরেশতাদের প্রতি ঈমানের মর্যাদা। দেখতে পাচ্ছেন এই বইটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বই। আপনারা অবশ্যই এই বইটি সংগ্রহ করবেন এবং এই বইটি পড়বেন। এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন ইসলাম সম্পর্কিত। তো এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর রয়েছে ফেরেশতাদের দায়িত্ব ও কাজ, ফেরেশতাদের উপর ঈমান আনয়নের ফলাফল। দ্বিতীয় পরিচ্ছেদে অবতীর্ণ গ্রন্থসমূহের প্রতি ঈমান। 1 অবতীর্ণ গ্রন্থসমূহের উপর ঈমান আনয়নে হুকুম ও দলিল। 1 অবতীর্ণ গ্রন্থসমূহের উপর ঈমান আনয়নের হুকুম ও দলিল। 2 গ্রন্থসমূহের উপর ঈমান আনয়নের পদ্ধতি। 3 তাওরাত, ইনজিল ও অন্যান্য কতিপয় গ্রন্থে বিকৃতি অনুপ্রবেশ ঘটেছে এবং কোরআন তা থেকে মুক্ত। 4 কোরআনের উপর ঈমান ও এর বৈশিষ্ট্য। তৃতীয় পরিচ্ছেদে রসুলগণের উপর ঈমান।
এক, রাসূলগণের উপর ঈমান আনয়নের হুকুম ও দলিল। 2, নবী ও রাসূলের পরিচয় এবং উভয়ের মধ্যে পার্থক্য। 3, রাসূলগণের উপর ঈমান আনয়নের পদ্ধতি। 4, রাসূলগণের প্রতি আমাদের করণীয়। 5, উলুল আজম তথা দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ। 6, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যসমূহ, তার অধিকারসমূহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যে সত্য তার বর্ণনা। 7, রিসালাতের পরিসমাপ্তি ও তারপরে যে আর কোনো নবী নেই তার বর্ণনা। 8, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা তথা রাত্রি ভ্রমণের বাস্তবতা ও তার প্রমাণাদি। 9, নবী আলাইহিমুস সালামগণের জীবিত থাকা সম্পর্কে। 10, নবীদের মুজিজা এবং অলিদের কারামতের মধ্যে পার্থক্য। চতুর্থ পরিচ্ছেদে আলোচনা করা হয়েছে আখিরাতের উপর ঈমান। 1, কিয়ামতের আলামত ও তার প্রকারভেদ, আশরাতুস সাআ বা কিয়ামতের আলামতের সংজ্ঞা। 2, কবরের নেয়ামত ও তার আযাব বা শাস্তি সম্পর্কে এখানে আলোচনা করা আছে, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। তো এইভাবে আমি যদি আপনাদেরকে তৃতীয় পরিচ্ছেদে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এখানে 3, পুনরুদ্ধারের উপর ঈমান। পুনরুত্থান ও তার হাকিকাত। কুরআন, সুন্নাহ ও যুক্তির ভিত্তিতে পুনরুত্থানের প্রমাণ। হাশর, হাউজের বর্ণনা ও তার দলিল। মিজানের বর্ণনা ও তার দলিল। শাফাআত, তার সংজ্ঞা, প্রকারভেদ ও দলিল প্রমাণিত। সিরাত, তার বর্ণনা ও প্রমাণাদি। জান্নাত ও জাহান্নামের বর্ণনা, দুভয়ের উপর ঈমান আনার পদ্ধতি ও তার প্রমাণাদি। শেষ দিবসের উপর ঈমানের ফলাফল। পঞ্চম পরিচ্ছেদে আল্লাহর ফয়সালা ও তাকদীরের উপর ঈমান। তো এর মধ্যে 1 নম্বর পয়েন্ট হলো আল্লাহর ফয়সালা ও তাকদীরের সংজ্ঞা, পার্থক্য, প্রমাণ। 2, তাকদীরের স্তর যা পর্যায়সমূহ। তাকদীরের উপর ঈমানের ফলাফল। তৃতীয় অধ্যায়ে আকীদার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মাসআলা। প্রথম পরিচ্ছেদে ইসলাম, ঈমান ও ইহসান। 1, ইসলাম। 2, ঈমান ও তার রুকনসমূহ এবং কবিরা গুনাহকারীর হুকুম বর্ণনা। 3, ইহসান। 4, ইসলাম, ঈমান ও ইহসানের মধ্যে সম্পর্ক। দ্বিতীয় পরিচ্ছেদে বন্ধুত্ব স্থাপন ও বৈরিতা পোষণের সংজ্ঞা ও নীতিমালা। বন্ধুত্ব রাখা ও বৈরিতার পোষণ করা তাওহীদের দাবি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বৈরিতা পোষণের দ্বীনি মর্যাদা। চাটুকারিতা এবং নরম ব্যবহারের মধ্যে পার্থক্য আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন ও বৈরিতা পোষণ নীতির উপর এ দুয়ের প্রভাব। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন ও বৈরিতা পোষণ করার কিছু নমুনাও এখানে আপনারা পাবেন। এছাড়া গুনাহ ও বিদআতকারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার হুকুম। কাফেরদের সাথে দুনিয়াবি ব্যাপারে লেনদেন রাখা কি গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখার পর্যায়ে পড়ে? এর তৃতীয় পরিচ্ছেদে পাবেন সাহাবীদের হক ও তাদের ব্যাপারে যা করণীয়। 1, সাহাবীদের পরিচয়, তাদেরকে ভালোবাসা ও তাদের সাথে আন্তরিক সুসম্পর্ক রাখা। 2, সাহাবীদের ফজিলত ও তাদের ন্যায়পরায়ণতার উপর বিশ্বাস করা আর তাদের মধ্যে যা ঘটেছিল সে ব্যাপারে শরীয়তের দলিল প্রমাণাদির আলোকে চুপ থাকার আবশ্যকতা। 3, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত বা পরিবার পরিজন। 4, খোলাফায়ে রাশিদিন। 5, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী। চতুর্থ পরিচ্ছেদে মুসলিমদের ঈমান ও সাধারণ মুসলিমদের প্রতি কর্তব্য এবং তাদের দলভুক্ত থাকার আবশ্যকতা। শাসকদের প্রতি আমাদের করণীয়। পঞ্চম পরিচ্ছেদে কুরআন ও সুন্নাহর আলোকে আঁকড়ে ধরার আবশ্যকতা। 1, কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করার তাৎপর্য ও এর আবশ্যকতার প্রমাণ। 2, বিদআত থেকে সতর্কীকরণ। 3, বিচ্ছিন্নতা ও মতানৈক্য। বিচ্ছিন্ন নিন্দনীয় হওয়ার দলিল। মতানৈক্য ও বিচ্ছিন্নতা পূর্ববর্তী জাতিসমূহের ধ্বংসের কারণ। মতানৈক্য কি রহমত স্বরূপ? বিচ্ছিন্নতা ও মতানৈক্য থেকে মুক্তি পাওয়ার উপায়। এভাবে এই বইটিতে লেখক অনেক সুন্দরভাবে ইসলামের বিষয়ে, ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে শুরু করে পৃথিবীতে
করণীয়, নবী রাসূলগণ এবং আখিরাত বিভিন্ন বিষয় নিয়ে লেখকরা খুব সুন্দরভাবে এই বইটিতে উপস্থাপন করেছেন। প্রিয় দর্শক, আমার কাছে মনে হয় যে এই বইটি অনেক গুরুত্বপূর্ণ একটি বই, বিশেষ করে যারা মাদ্রাসা সেক্টরে পড়াশোনা করেন এবং যারা জেনারেল লাইনে পড়াশোনা করেন, উভয় ক্ষেত্রে এই বইটি অনেক গুরুত্বপূর্ণ বই। এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। তো প্রিয় দর্শক, যারা এই বইটি সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই বইটি আমাদের থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।